হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত। আমি প্রতাপ স্যার। আজকের আমি নিয়ে চলেছি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের প্রথম অধ্যায়, ইতিহাসের ধারণা। এই অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন উইথ অ্যান্সার। কোশ্চেনটি হলো ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব লেখো। কোশ্চেনটি কিন্তু 4 মার্কসের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো কোশ্চেন উইথ অ্যান্সারটি আমরা দেখে নেব। অ্যান্সারটি আলোচনা পূর্বে তোমাদেরকে বলবো, যারা এখনও পর্যন্ত প্রথম অধ্যায় এমসিকিউ, এসএকিউ, 2 মার্কস ও 4 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের সুবিধার্থে লিঙ্ক দিয়ে দেবো, পারলে তোমরা একবার দেখে নিও। চলো অ্যান্সারটি আমরা দেখে নিই। প্রথমেই তোমরা লিখবে ভূমিকা। ভূমিকায় তোমরা যেটি লিখবে, বর্তমান সময়ে ইতিহাস লেখার জন্য বিভিন্ন উপাদান ব্যবহার করতে হয়, তার মধ্যে লিখিত অবদান হলো গুরুত্বপূর্ণ। লিখিত উপাদানের মধ্যে রয়েছে 1 আত্মজীবনী, 2 স্মৃতিকথা। এই দুটি থেকে বহু তথ্য পাওয়া যায়, তাই তৎকালীন ইতিহাস রচনার ক্ষেত্রে এগুলির গুরুত্ব অপরিসীম। আত্মজীবনী ও স্মৃতিকথাগুলি হলো এক ধরনের কিন্তু সাহিত্য। লেখক তার চোখে দেখা বিভিন্ন ঘটনা ও নিজের অভিজ্ঞতার কথা এই জীবনী গ্রন্থে প্রকাশ করেন। পরবর্তী পয়েন্ট করবে তোমরা আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব। প্রথমত, সাধারণ মানুষের কথা। লেখক এর পারিপার্শ্বিক পরিবেশ, কোন কোন ঘটনার বিবরণী প্রভৃতি ইতিহাস রচনার ক্ষেত্রে তথ্যের যোগান দেয়। দ্বিতীয়ত, রাজনৈতিক ও আর্থসামাজিক দৃষ্টিভঙ্গির বিভিন্ন ধর্মী ব্যাখ্যা পাওয়া যায়। তৃতীয়ত, স্থানীয় ইতিহাস রচনার ক্ষেত্রে এই উপাদান সহায়ক ভূমিকা পালন করে। চতুর্থত, বৃহত্তম বা জাতীয় ইতিহাসের বহু উপেক্ষিত বিষয়ের ওপর আলোকপাত করে। পরবর্তী পয়েন্ট করবে তোমরা সীমাবদ্ধতা। যদিও এ প্রসঙ্গে বলতে হয়, যেহেতু স্মৃতিকথার লেখক স্মৃতিপট থেকে সংগ্রহ করে আনেন, তাই অনেক ক্ষেত্রে প্রকৃত ঘটনা এবং স্মৃতিকথায় বর্ণিত ঘটনায় অসঙ্গতি বা অতিরঞ্জিত ব্যাপার চোখে পড়ে। পরবর্তী পয়েন্ট করবে মূল্যায়ন। তবে সতর্কভাবে অন্যায় তথ্যের দ্বারা যাচাই করে আত্মজীবনী ও স্মৃতিকথার বিভিন্ন ঘটনাবলী ইতিহাসের উপাদান হিসাবে ব্যবহার করলে একটি সুষ্ঠু ইতিহাস রচনা করা সম্ভব হবে বলে ঐতিহাসিক এবং গবেষকরা মনে করেন। এদিক দিয়ে বিচার করলে আত্মজীবনী এবং স্মৃতিকথা ইতিহাস উপাদান হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। এই ছিল আজ আমাদের আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকমই কোশ্চেন উইথ অ্যান্সারগুলি পেতে প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর এরকমই একটি গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।